একা একটু ঘরের মধ্যে একা একা বসে আছি, তাও কারোর সহ্য হচ্ছে না গো। এখানে এসে খচখচ করছে। যা না এখান থেকে, যা। যা না মানে? আচ্ছা কেন যাব? কেন আমি যাব শুনি? হ্যাঁ, আশ্চর্য কথা। আমি কি কি এমন বললাম যে এত মেজাজ দেখানো হচ্ছে আমাকে? জানো না তো বাড়িতে আজকে কি হচ্ছে? গরম গরম কড়াইশুটির কচুরি। কি খাবে না তো? আচ্ছা কখানা খাবে না বললে কি করে চলবে শুনি? আমি খাবো নি, আমার খিদে নেই গো। বাহ, ঠিক আছে, থাক, খেতে হবে না। আমরা সকলে মিলে গরম গরম কড়াইশুটির কচুরি খাবো আলুর দম দিয়ে। তখন কিন্তু চাইলে পাবে না, হ্যাঁ বলে দিলুম, একদম চাইবে না তখন, ঠিক আছে? বাবা কানের কাছে খচ 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 দে না এখান থেকে, যা। ঠাকুরজি কি হচ্ছে কি? কতবার তোমাকে বলেছি না এখন তোমার এরকম ব্যবহার করা চলে না? এখন দুনিয়ার আগের মতো নেই। এখন বিয়ে থা করেছো, সংসারী হয়েছো, এখন কি আর এরকম ব্যবহার করা চলে? কিছুতেই আমার কথা শুনবে না। ঠিক আছে, ঠিক আছে, আমিও বলে দিচ্ছি আর কোনোদিন কোনো কথা কইব না তোমার সঙ্গে। এতদিন তো মুখে বলেছি, কাজে করিনি তো, এবার আমি কাজেই করবো। আর কোনোদিন যদি তোমার সঙ্গে কোনো কথা বলেছে আমার নাম আমি নিই, যাও। জানি জানি কেউই আর আমার সঙ্গে কথা কইবে না গো। হ্যাঁ, যে মেয়ে ছেলেকে তার স্বামী ছেড়ে চলে যায় তার সঙ্গে কেউই কথা কয়নি গো। আমিও কারোর সঙ্গে আর কথা কইব নি, কারোর সঙ্গে কথা কইব নি। সব কথা বলা বন্ধ করে দেবো। এই ঘর থেকে আর বেরোবই নি, ঘরের মধ্যেই থাকবো। হ্যাঁ, মা গো মা, কি হিংসুটে মেয়ে। হ্যাঁ, আচ্ছা ছেলেটা দুদিনের জন্য একটু নিজের বাড়িতে গেছে, তাই তুমি এমন কথা কইছো? হ্যাঁ, আচ্ছা ঠাকুরজি, তুমি তো নিজের বাড়িতে নিজের লোকেদের সঙ্গে থাকো, আর অমর্ত্যকে দেখো, সে তো শুধুমাত্র তোমার জন্য অন্যের বাড়িতে অন্যদের সঙ্গে আছে। দুদিনের জন্য একটু নিজের বাড়িতে গেছে, তাও তো আমি জানি কেন গেছে। মিমি জুডের ছেলে হয়েছে না, তাদের দেখতে গেছে। তুমি কচু জানো? কি বললে? তুমি কচু জানো, কিচ্ছুটি জানো নিকো। হ্যাঁ, স্যার আমাকে ফেলে দিয়ে চলে গেছে আমার উপর রাগ করে। হ্যাঁ, স্যার আমাকে বলেছে সে আমার সঙ্গে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে, সে এট নিতে চায় আর আমার সঙ্গে থাকবে নিকো। হ্যাঁ, এই যে এসব কথা বলেছে তোমায় অমর্ত্য? কই আমাদের তো বলেনি। তোমাদের কেন বলবে বাপু? হ্যাঁ, আরও অনেক কথা বলেছে আমাকে, আরও অনেক কথা বলেছে আমার সঙ্গে থাকতে থাকতে তার হাঁপ ধরে গেছে, তার কষ্ট হচ্ছে, সে আমার সঙ্গে থাকতে চায় নিকো, শুধুমাত্র আমার সেবা যত্ন করার জন্য তার জন্ম হয় নিকো। হ্যাঁ, তার আরও অনেক কাজ আছে। তোমাদের মধ্যে কেন বলতে যাবে শুনি? কেন বলতে যাবে তোমাদের মধ্যে? তোমরা কি তার বউ হও? আমাকে বলেছে, হ্যাঁ আমাকে বলেছে, আমি জানি। পাখি ঠিক খাঁচা ভেঙে পালিয়ে গেছে, আর আসবে না। ঠাকুরজি না, এটা কখনো হতেই পারে না। আমার তো মোটেই তো এমন মানুষ নয় যে আজ তুমি কিছু একটা করেছো বলে সে পুরনো কথা সব ভুলে যাবে, ভালো কথা না। না ঠাকুরজি শোনো, ও দুদিনের জন্য বাড়ি গেছে, তো নিজের বাড়িতে গেছে, ফিরে আসবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। না 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 না, কিচ্ছুটি ঠিক হবে নিকো, কিচ্ছুটি ঠিক হবে নিকো। হ্যাঁ, স্যার আমার উপর খুব নাক করেছে বাপু, নাক করে চলে গেছে, আর আসবে নিকো। হ্যাঁ, এই ঠাকুরজি, নিশ্চয় তুমি কিছু একটা করেছো, কিছু একটা দুষ্টুমি করেছো। বলো আমায়, কেন রাগ করেছো আমার? বলো বলো। ওই যে আমি পুলিশ বাবুদের সত্যি কথা কই নিকো, সেজন্য। মা, সে তো তুমি ভালো কাজই করেছো। এমনিতেই তো পাড়ার লোকেরা আমাদের নিয়ে হাসাহাসি করে, তার উপর যদি দুখানা বউকে পুলিশে তুলে নিয়ে যেত তাহলে বুঝি খুব ভালো হতো, তাহলে বুঝি মুখ দেখাতে পারতুম আমরা পাড়ায়? পারতুম না তো। আমি তো জানি আমার ঠাকুরঝি যতই হম্বিতম্বি করুক না কেন, মনখানা যে তার বড্ড নরম, সে কোনোদিন কাউকে পুলিশে ধরিয়ে দিতে পারে না। আমার তো বুঝি এই কথা জানে না। কিন্তু স্যারের তো মনে হয়েছে, বলো? হ্যাঁ, আমার বাবার মাথাখানা উঁচু করতে গিয়ে ওই পুলিশদের সামনে আমি স্যারের মাথাখানাকে হেট করে দিয়েছি। কি করবো বাপু বলো দেখিনি? হ্যাঁ, আমার বাবার মাথাখানাটা আমি সবার সামনে কি করে হেট করে দিতুম বলো দেখিনি? হ্যাঁ, কি করে হেট করে দিতুম?
আমি তো ভাবলি মেয়ে, আমি তো বাবাকে কোনোদিন কিচ্ছু দিতে পারিনি গো। বাবাকে অপমানখানা দিয়ে যাবো, হ্যাঁ অপমানখানা দিয়ে যাবো। ঠাকুরছি তুমি একদম ঠিক কথা বলেছ, একদম। আর শুধু বাবার মাথা উঁচু করেছো এই বা কে বললো? হ্যাঁ, ওই যে আমার তোর বৌদি, সে কি কম খারাপ ব্যবহার করেছে তোমার সঙ্গে? হ্যাঁ, তাকেও তো তুমি থানা পুলিশ করাতে পারতে, কই করনি তো? তাকে তো ক্ষমা করে দিয়েছো। তোমাকে এইসব কথাগুলো বলার সময় আমার তোর এই কথা মনে পড়লো না? আসুক বাড়িতে, আমি ওকে বলবো যে আমার ঠাকুরজিটা মনে করে কোনো কথা কইতে পারে না বলে তাকে ওরকম যা তা দোষ দিয়ে দেওয়া যায় না। আমি ঠিক বলবো, আমার তো আসুক বাড়িতে। তুমি এক কাজ করো ঠাকুরজি, চলো এখন আমার সঙ্গে গরম গরম কচুরি খাবে। ওই যে তোমার পছন্দের লাল মিষ্টিও আছে কিন্তু। আমি খাবো নি গো, আমার খিদে নেই গো। ঠাকুরজি কি করবো বলো দেখিনি বড় বৌদি? হ্যাঁ করবো বলো? এই গলায় তো কত কষ্ট হচ্ছে বলো, গলায় তো ব্যথা করতেছে। হ্যাঁ, এই গলা দিয়ে খাবার নামবে বুঝি? গলাতে যে আমার কত কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো? আমার লক্ষ্মী ঠাকুরজি এমন করে কাঁদে না। শোনো না, শোনো, চলো আমি তোমার গরম গরম কড়াইশুটির কচুরি খাইয়ে দিই, তারপরেই আমি অমর্ত্যকে ফোন করে ডাকবো। আমি বলবো ওকে যে অমর্ত্য, তুমি কেমন ধারার মানুষ গো, তুমি জানো না আমার ঠাকুরজি তোমায় ছাড়া এক দণ্ড থাকতে পারে না, তার গলা দিয়ে খাবার রোচে না। এইটা জেনে তুমি কি করে তার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারো? আমি বলবো না 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 না, এমন ধারা কথা কখনো বলবে না, এমন ধারা কথা কখনো বলবে না, আমি বলে দিলুম। তাকে ফোন করে ডাকবে না, খবরদার ডাকবে না, আমার দিব্যি রইলো। তাকে যদি ফোন করে দেখেছিল আমার বড় মুখ দেখবে, এখন কি করে দিতে? যা মুখে আসছে তাই বলছো না? বড় বৌদির মুখের উপর দাঁড়িয়ে নিজের মরার কথা বলছো? তাহলে তুমি কেন বলছো তাকে ফোন করে ডাকবে? আমার গাছে দিব্যি করো, আমার গাছে দিব্যি করো, কোনোদিনও তাকে ফোন করে ডাকবে না গো, বলো তাকে কোনোদিনও ফোন করে ডাকবে না। ঠাকুরজি এসো, ঠাকুরজি লক্ষ্মী সোনা মানিক আমার, শোনো না, যে রাগ করে চলে যায় তাকে তো ডেকে এনে মান ভাঙাতে হয়। আর সে কাজ তো তোমাকেই করতে হবে। এখানে এইভাবে বসে বসে কাঁদলে চলবে? সে মানুষটা কেমন করে বুঝবে তুমি তার জন্য এতখানি কষ্ট পাচ্ছ? বোঝার দরকার নেই গো বড় বৌদি, বোঝার কিচ্ছু দরকার নেই। আমি একটাই কথা বলছি, তাকে কোনোদিনও ফোন করে দেখুনি গো। হ্যাঁ, সে যদি নিজে থেকে আছে ভালো, আর না আসলে কোনোদিনও ফোন করে তাকে দেখুনি গো, কোনোদিনও ফোন করে তাকে দেখুনি গো। হ্যাঁ, আমি হলামই বা হাবলি, হ্যাঁ হলামই বা পারি হাবলি, আমাকে কোনো মান সম্মান নেই গো বলো? আমার শরীরে কি রক্ত বইছে রে? সবার মান সম্মানের দাম আছে, আমার নেই গো। আমি বাবু আর কোনোদিনও চারকে ফোন করে ডাকবো নি, কোনোদিন আসতে বলবো নি, আমি নিজে থেকে কোনোদিনও চারকে আসতে আমার ঠাকুরজিটা এত বড় কমে হয়ে গেল, অমর্ত্য থেকে একটা আঘাত পেয়ে এত মান অভিমান বুঝতে শিখে গেল, এত বড় হয়ে গেল আমার ঠাকুরজি।